উদ্দেশ্য হলো কি তাওহীদ। আপনি আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। এখানে তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম উনি দোয়া করতেছেন যে রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, যে আল্লাহ আপনি এই মক্কাবাসীদের মধ্য থেকে তাদেরই মধ্য থেকে একজন কি পাঠান, রাসূল পাঠান। ওনার কাজ হবে কি, এই যে দেখেন ইয়াতলু আলাইহিম আয়াতিক, ইয়াতলু আলাইহিম, প্রথমে কিন্তু এই কথা বলে নাই যে তারা কোরআন পড়বে, বলছে কি বলছে ইয়াতলু আলাইহিম আয়াতিক, আপনার নিদর্শনের সংবাদ দেবে মানুষকে। কি দেবে? আমরা যে আল্লাহর কালাম পড়বো, কোরআনটা পড়বো, তাহলে কার কালাম, এটা যদি পরিচয় না থাকে কোরআনের মহব্বত থাকবে? আরবের এক আলেমকে আমি প্রশ্ন করেছি আমি আকীদার কিতাব পড়বো, কোন কিতাব পড়বো? তিনি বললেন সবচেয়ে বড় কিতাব যেটা প্রত্যেকের ঘরে আছে, কি? কোরআনে কারীম। কোরআন যে আল্লাহর কালাম, তো আল্লাহকে আগে চিনতে হবে না? তাওহীদ মানে এই আয়াত, যখন একটা মানুষ আল্লাহর নিদর্শনগুলো দেখবে তখন তার মধ্যে আল্লাহ তাআলার কি আসবে? পরিচয় আসবে। যখন আল্লাহর পরিচয় আসবে এরপরে দেখেন আয়াত কিভাবে আসছে। সর্বপ্রথম ওনার কাজ কি হবে? রব্বানা বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। তারপরে হলো ইউআল্লিমুহুমুল কিতাব, ইউআল্লিমুহুমুল, এরপরে কিতাব শিক্ষা দিবে, কিতাব দ্বারা কোরআন কি শিক্ষা দিবে? কোরআনের ইলম শিক্ষা দিবে। কোরআনের প্রথমে কি আয়াত, আল্লাহর নিদর্শনের সংবাদ দেবে। 2 নাম্বার কি করবে? কোরআনের ইলম শিক্ষা দিবে। 3 নাম্বার হলো হিকমা শিক্ষা দিবে। কি শিক্ষা দিবে? তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাখ্যা অনুযায়ী হিকমা মানে সুন্নাহ। হিকমা মানে কি? সুন্নাহ। সুন্নাহ অর্থ, সুন্নাহ মানে আমরা যে বাহ্যিক প্রচলিত সুন্নাহ বুঝি, এই সুন্নাহ না। সুন্নাহ মানে আসলে পদ্ধতিটা কি? সুন্নাহ বলতে কি? একজন আমার সাথে দুর্ব্যবহার করেছে, এখন তার সাথে আমি কোন পদ্ধতি, কোন আচরণ গ্রহণ করব? তার সাথে আমি দুর্ব্যবহার করব না, তার আমি ক্ষমা করব। একজন আমার সাথে আমার অনুপস্থিতিতে সে আমার গীবত করেছে, সে আমার দুশ্চর্চা করেছে, এখন আমার কাজ কি? আমিও কি তার দুশ্চর্চা করব, না আমি আমার দোষ দেখব? এটা হলো পদ্ধতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের সাথে আচরণের ক্ষেত্রে, জীবন ব্যবস্থার ক্ষেত্রে কোন পদ্ধতি অবলম্বন করেছে। আমরা স্বাভাবিক সুন্নাহ বলতে লিবাস বুঝি, হ্যাঁ, দাড়ি লম্বা রাখা বুঝি, মেসওয়াক করা বুঝি, আমরা কতগুলো কৃষ্টি কালচার, এগুলোকে সুন্নাহ বুঝি। মূলত সুন্নাহর এক মৌলিক যে সুন্নাহ, এটা হলো আমার হৃদয়ে কারোর প্রতি কি থাকবে না? বিদ্বেষ থাকবে না। এটা হলো প্রকৃত সুন্নাহ। আমার হৃদয়ে আপনার প্রতি দৃষ্টি, ওর প্রতি দৃষ্টি, বাবার প্রতি দৃষ্টি, আপত্তি, সব দিক দিয়ে আমার কি দিলটা আপত্তিতে ভরা। তা আমি যত বড় পাগড়ি লাগাই, আমি দাড়ি যত লম্বাই রাখি, আমি যত সালাত পড়ি, আমি যত তাহাজ্জুদ পড়ি, আমি যত কোরআনের তালিম দিই, কাজ হবে না। কারণ আমি সিস্টেমে আসি নাই। কি আসি নাই? আমি সুন্নাহ গ্রহণ করি না। এখানে যদি বাহ্যিক আমার লিবাস অনেক সুন্দর, আমি বড় শাইখুল হাদিস, আমি বড় মাদ্রাসায় পড়াই, না, আমার পরিবারের কারোর প্রতি যদি আমার আপত্তি থাকে, আমার বাবার প্রতি, আমার মার প্রতি, আমার বোনের প্রতি, আমার ভাইয়ের প্রতি, আমার পাড়া প্রতিবেশীর প্রতি, তাহলে আমি সুন্নাহ, আমি সঠিক পথে নাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আসলে সিরাতে মুস্তাকিমটা আসলেই সহজ, আবার আসলে অনেক কঠিন। ইয়াসিরুন আলা মান ইয়াসসারাহু, আল্লাহ যার জন্য সহজ করেছে তার জন্য কি পুরাটা আল্লাহ তাআলার একটা দয়া। এখানে কারো যোগ্যতা দিয়া, কারো ক্ষমতা দিয়া, টাকা সম্পদ দিয়া এটা কখনো কিনা এটা সম্ভব। কারণ আমি তো আমার দ্বারা পরিচালিত, আমাকে একজন পরিচালনা করতেছে। ইউনূস আলাইহিস সালাম সমস্যায় পড়ছে, আল্লাহ বলতেছে যে কি লাউলা আন তাদারাকাহু রাহমাতুম মির রাব্বিহি লাবিথা ফি বাতনিল হুত, যে আল্লাহর দয়া না হইতো তাহলে উনি মাছের পেটেই থাকতেন সারা জীবন। অনেক নবীদের ক্ষেত্রে এরকম আসছে যে আল্লাহর দয়া না হইতো। ইউসুফ আলাইহিস সালাম কি বলতেছে? লা উবারিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি, যে আমি আমাকে পবিত্র মনে করি না যদি আল্লাহর দয়া না থাকে। তাহলে এখানে সুন্নাহ মানে আমরা যে প্রচলিত সুন্নাহ বুঝি, যেমন এখানে
বিভিন্ন ধরনের ভাইয়েরা আছে নিজেদেরকে আহলে হাদিস বলে, বলে আমরা সুন্নাহ অনুযায়ী চলি। আসলে আমরা এখানে বিভ্রান্ত হব না। প্রকৃত হাদিস এবং সুন্নাহর মধ্যে কি নাই? কোনো দল নাই। কি নাই? কোনো দল নাই। যেমন এই যে চারটা নবীদের যে চার কাজ, এই চার কাজের মধ্যে কোনো দল নাই। এখানে তাওহীদ দল আছে, এখানে কোনো দলের কথা আসছে? সাহাবায়ে কেরামের পুরা জীবন, এখানে দেখবেন কোনো গ্রুপ অথবা কোনো কাগজপত্র দিয়া আগে থেকে নাম লিস্ট, ফর্ম ফিল আপ, এগুলো কিচ্ছু নেই। আছে? এগুলো কোনো সিস্টেমই নেই, মানে দলীয় কোনো দৃষ্টিভঙ্গিই নেই। তাহলে সুন্নাহ, এরপরে হলো কি? তাজকিয়া। তাজকিয়া মানে পবিত্র। আমরা যখন প্রথমে আল্লাহর নিদর্শন দেখব, কোরআনের ইলম অর্জন করব, সুন্নাহর ইলম অর্জন করব, চেষ্টা করব, তখন আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে পবিত্র করে দিবেন। পবিত্রটা আমাদের হাতে না। পবিত্রটা কি না? এটা আমাদের হাতে না। আমরা কেউ নিজে কি করতে পারবো না? পবিত্র করতে পারবো না। একটা মানুষ সম্পর্কে আমি কথা বলতে চাই, যে আমাকে জিজ্ঞেস করছে তুমি একটা ভালো লোক তো, এখানে আমার কর্তব্য কি? যে আমার ধারণা অনুযায়ী তিনি কি এমন, বাকি প্রকৃত অবস্থা কে জানে? আল্লাহ ভালো জানে। মানে লোকটা যত বড় ফেরেশতাই হোক, যত ভালোই হোক, হাদিসের ভাষ্য কি? যে আমার ধারণা অনুযায়ী কি সে এমন, প্রকৃত অবস্থা আল্লাহ ভালো জানে। একজনকে প্রশংসা করছে সামনে, যে যার প্রশংসা করা হয়েছে তার দায়িত্ব হলো এই দোয়া করা যে আল্লাহুম্মা গফিরলি মা লা ইয়ালামুন, আল্লাহ আল্লাহুম্মা লা তুআখিযনি আলা মা ইয়াকুলুন, আল্লাহ এই লোক যে আমাকে বললো এই কথাটা, এর দ্বারা আমাকে তুমি ধরো না, কারণ সে যে বলছে তার যোগ্য কিনা আমি না। ওয়াগফিরলি মা লা ইয়ালামুন, এবং আমার সম্পর্কে সে যে জানে না এই বিষয়গুলো তুমি আমার ক্ষমা করে দাও। ওয়াজআলনি খায়রাম মিম্মা ইয়াকুলুন, সে যা বলছে এর চেয়ে আমাকে উত্তম বানায় দাও। এটা হলো একটা দোয়া। তাহলে একটা মানুষ যখন তার মধ্যে গুনাহের অনুভূতি থাকবে, জুলুমের অনুভূতি থাকবে, সে কি প্রশংসা, সে নিজেকে পবিত্র দাবি করতে পারে? তাহলে পবিত্র কাজটা কার? আল্লাহ তাআলা। তাহলে আমার কাজ কি? এক নাম্বার আল্লাহর নিদর্শন দেখে, এক নাম্বার। দুই নাম্বার কোরআনের ইলম অর্জন করা। দুই নাম্বার কি অর্জন করা? কোরআনের ইলম। আমি যদি এক নাম্বারটা যদি করতে পারি, বাকিগুলো সহজ হবে। ঘরে যদি প্রথম মেন গেট যদি আমি ঢুকতে পারি, তাহলে বাকিগুলো সহজ হবে না? এটা হলো আয়াত যদি দেখতে পারি, তাহলে কোরআনের ইলমটা সহজ হবে, এরপরে সুন্নাহ সহজ হবে, এরপরে তাজকিয়া কি হয়ে যাবে? সহজ হবে। তাহলে মৌলিক বিষয় কয়টা? চারটা। চারটার সমষ্টির নাম কি? তাওহীদ। চারটার সমষ্টির নাম কি? তাওহীদ। তাওহীদ শুধু আল্লাহ পালছেন, আল্লাহ খাওয়ায়, এটি মুখে বলা না, মুখে কি না বলা না, আবার বই পড়াও না, কারো বক্তব্য শোনাও না। এটা আসছে তাওহীদ। এটা এমন একটা জিনিস নিজের মধ্যে উপলব্ধিতে আসতে হবে, এটা তাওহীদ। একটা মজার জিনিস যে আসছে, মানুষের যখন কেউ থাকে না তখন কে থাকে? এই ডাকটা কখন দিতে পারবো? যখন আল্লাহর সাথে একটা কি থাকবে, আমার গভীর সম্পর্ক থাকবে। সবাই কেউ নাই, আমার কে আছে? দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাবা বলছে যে কি তুমি যাও এখান থেকে, তোমাকে আমি চিনি না। কে বলছে? তুমি চলে যাও, তোমাকে আমি চিনি না। তো উনি কি বলছে? কি বলছে? লা আরজুমান্নাকা, তোমাকে আমি কি করব? পাথর নিক্ষেপ করে মারবো। অথবা ওয়াহজুরনি মালিয়া, আমার কাছ থেকে চলে যাও, তোমার সাথে আমার কোনো সাক্ষাৎ হবে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছেন? সাউফা আস্তাগফিরু লাকা রাব্বি, আমি আমার রবের কাছে তোমার জন্য কি করব? দোয়া করব। ইন্নাহু কানা বি হাফিয়া, ইন্নাহু কানা বি, আর আমার রব তো আমার জন্য অতিশয় দয়ালু। আমি ওনাকে ডাকলে উনি আমার কথা কি শুনবে। তুমি আমাকে পাথর দিয়ে মারো আর আগুনে পোড়াও, এতে আমার কোনো কি নেই, সমস্যা নেই, কিন্তু আমি তোমার জন্য কি করব? দোয়া করব, তোমার জন্য ইস্তেগফার করব। এখানে উনি দুর্ব্যবহার করছে, কি বলছে? ইন্নাহু কানা বি, উনি কত গুরুত্ব দিয়ে বলছে ইন্নাহু কানা বি হাফিয়া। আরে বাবা, তুমি তো আমাকে কিছুদিন আগে আগুনে ফেলাইছিলা, তখন আল্লাহ আমাকে কিভাবে আমার সাথে আচরণ করছে? আগেও আচরণ করছে, এখন আচরণ করতে, সামনে কি করবে? আমার সাথে ভালো আচরণই করবে। এর দ্বারা তুমি আমাকে নিক্ষেপ করো আর আগুনে পোড়াও আর পাথর মারো, আমার এর দ্বারা কোনো কি যায় না, আসে যায় না। তাহলে বোঝা গেল যদি আল্লাহর সাথে সম্পর্ক থাকে,
সমস্যায় আসুক, এটা কি হবে না? আমাকে স্পর্শ করবে সমস্যা স্পর্শ করবে না। তাহলে মূল বিষয় হলো এরকম যে কোরআনটা আমরা পড়ব কিসের মোকাবেলায়? সমস্যার মোকাবেলায়। কোরআন কিসের মোকাবেলায় পড়ব? কোরআন, অর্থাৎ যে কোনো সমস্যা আসলে আমি স্থির থাকতে পারবো, আমার কোনো কি হবে না, ক্ষতি হবে না, আমার মাথা গরম হয়ে যাবে না, আমি আরেকজনের উপর পাকড়াও হয়ে পড়বো না, আমি রাগ করবো না, আমি আরেকজনের গীবত করবো না, দুশ্চর্চা করবো না। আমার দুষ্টা আমি নিজের দিকে, এটা আমার কারণে হয়েছে। এটা কার কারণে হয়েছে? এটা আমার কারণে হয়েছে। আমি ক্ষমতা দেখাইবো না, টাকা থাকলেই টাকার জোর দেখাবো না। এই জিনিসগুলো যদি না দেখাই তাহলে সমাধান কি আমার বাইরে তালাশ করা লাগবে? যে কোনো জিনিসের সমস্যা আমি কোথায় দেখতে পারবো? আমার নিজের মধ্যে। এবং আমি তো বলবো আমি নিজে জানেন, তাহলে আরেকজনের দিকে দৃষ্টি আমার যাবে না। তাহলে শুধু কোরআনের ভাষা শেখার মাধ্যমে কি হবে না? সমস্যা সমাধান কখনোই হবে না। কোরআনই বলছে। কি বলছে? কোরআনই বলছে। প্রথম কি করা লাগবে? আয়াত দেখা লাগবে। কি করা লাগবে? আল্লাহর নিদর্শন দেখা লাগবে। সকাল এবং কি সন্ধ্যা আল্লাহর নিদর্শন রাখছে নিজের অস্তিত্বের মধ্যে। আল্লাহর নিদর্শন রাখছে আমরা যা দেখি প্রত্যেকটা জিনিসের মধ্যে। চিন্তা, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে অল্প সময় চিন্তা করা। কি করা? অল্প সময় চিন্তা করা। কি বিষয়ে? নিজের বিষয়ে। আমি যাচ্ছি কোথায়, 2 দিন পরে আমি যাব কোথায়, আমার আশপাশে যে মানুষ মারা যেতেছে আমি কি মরবো না? যখন গভীরভাবে চিন্তা করব, এই চিন্তাটা সারা রাত দাঁড়ায় নামাজ পড়া থেকে কি উত্তম। বুঝে আসছে? অল্প সময় চিন্তা করা। কি করা? অল্প সময় চিন্তা করা। তাহলে সারা রাত সাহাবায়ে কেরাম এরকমও ছিলেন যে সারা রাত একটা আয়াত পড়তেন। কি আয়াত পড়তেন? একটা আয়াত তেলাওয়াত করতেন। অথবা কেউ কয়েকদিন একটা আয়াত তেলাওয়াত করতেন এবং চিন্তা করতেন। চিন্তার সম্পর্ক বুদ্ধির সাথে। কি এর সাথে? চিন্তার সম্পর্ক কার সাথে? বুদ্ধি চায় না। বুদ্ধি কি চায় না? বুদ্ধিকে যদি আদর করে বোঝানো হয়, আরে তুমি যে কাজটা করতেছো কাজটা কিনা ঠিক না। কিভাবে ঠিক না? তার সামনে যখন প্রমাণ উপস্থাপনা করবেন সে তখন বুঝবে যে আসলে কাজটা কিনা ঠিক না। তখন এই বুঝটা কই যাবে? হৃদয়ে যাবে। বুঝতে পারছি? তাহলে আমাদের মূল বিষয় কি থাকবে? 4টা বিষয়: আয়াত, কোরআন, সুন্নাহ, তাসবিহ। আমরা বিশেষ করে সকাল সন্ধ্যা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির অর্থটার দিকে খেয়াল করে চিন্তার সাথে করবো। শুধু জিকির করবো না, এরকম না যে বসে পড়ে ফেলবো। অর্থর দিকে খেয়াল করে ধ্যানের সাথে চিন্তার সাথে কি করবো? করার চেষ্টা করবো, আল্লাহকে দোয়া করবো।